আপনি যখন দূরে চলে যাবেন আপনার প্রতি আন্তরিকতা অবশ্যই বেড়ে যাবে। এখানে সবচেয়ে সুন্দর উত্তম পন্থা হলো আপনি তাদের থেকে দূরে চলে যান এবং গ্রামের অন্য মানুষকে বলে আমার স্ত্রী কাজ করে না, বিয়ে করার পর থেকে আমার সৎ বাবা এবং আমার আপন মা আমাকে দেখতে পারে না। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি যখন ছোট তখন আমার মা আমার বাবাকে রেখে আরেকজনের সাথে চলে যায়, আমাকে সাথে নিয়ে যায়, তখন আমার বয়স ছিল 1 বছর। এখন কথা হলো হুজুর, আমাকে আমার আপন বাবার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। আমার ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট সহ সব জায়গাতেই তারই নাম। বিয়ে করার আগে তাকে আমি যাবতীয় টাকা দিতাম। বিয়ে করার পর থেকে আমার সৎ বাবা এবং আমার আপন মা আমাকে দেখতে পারে না। আমার স্ত্রী এবং পুত্র বাড়িতে আছে, তাদের অসুখ হলে চিকিৎসাও করায় না, টাকা দিলে বাড়িতে বাজার করে না। আমার স্ত্রীকে অমানবিক পরিশ্রম করায় এবং গ্রামের অন্য মানুষকেও বলে আমার স্ত্রী কাজ করে না। এমন তো অবস্থায় আমি কি আমার মা বাবাকে টাকা না দিয়ে আমার স্ত্রীর সন্তানকে নিয়ে আমি ঢাকায় থাকতে পারবো? এতে কি আমার কোনো গুনাহ হবে? সুন্দর একটি প্রশ্ন। এরকম সমস্যা কিন্তু প্রায়ই মানুষ ফেস করে, যার কারণে অনেক জায়গায় আমাদের যে পারিবারিক যে কলহ সেটা ভিতর লেগেই থাকে এবং পারিবারিক দ্বন্দ্বর কারণে অনেক জায়গায় বর্তমানে অশান্তি বিরাজ করে। তো ভাই সুন্দর প্রশ্ন করেছে। প্রশ্নের প্রথম উত্তর হলো, আপনি যে কাজটি করেছেন, আপনাকে লালন পালন করেছে, এই মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ইনকামের যাবতীয় টাকা তাদেরকে দিয়েছেন, এটা আপনি একটা ভালো কাজ করেছেন। তারা আপনাকে হয়তো একসময় আপনার সৎ বাবা লালন পালন করেছে, আপনার পিছিয়ে টাকা খরচ করে, মানবিক দৃষ্টি থেকে আপনি সেটা দিয়েছেন, এটা খুব ভালো কাজ করেছেন। আর পাশাপাশি আপনার আপন মা যেহেতু সেখানে আছে, গর্ভধারিণী মা, পরবর্তী সময় এটা আপনার দায়িত্ব তার দেখভাল করা। তো পরে যে জিনিসটা আপনি লিখেছেন, আপনি বিয়ে শাদী করার পরে আপনাকে দেখতে পায় না, কিংবা আপনার স্ত্রীর সন্তানকে দেখতে পায় না, তাদের খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দিলে সেগুলো বাজার সাজার করে না এবং আপনাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কথা রটায়। এই জন্য এখানে সবচেয়ে সুন্দর উত্তম পন্থা হলো আপনি তাদের থেকে দূরে চলে যান। জোর গিব্বান তাসদিদ হব্বান। আপনি যখন দূরে চলে যাবেন আপনার প্রতি আন্তরিকতা অবশ্যই বেড়ে যাবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, যদি আপনি কিন্তু তাদের প্রতি যে সহযোগিতার হাত, আপনার সৎ বাবার প্রতি এবং আপন মায়ের প্রতি যে দায়িত্ববোধ, সেখান থেকে কখনো আপনি সরে আসবেন না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার স্ত্রী সন্তান নিয়ে অবশ্যই তাদের খেয়াল রাখবেন। আপনি চেষ্টা করুন, আপনি যা খাবেন, আপনি যা পরবেন, তাদেরকে সে খাওয়ানো পরানো এবং দূর থেকে তাদেরকে ভালোবাসা দেখা এবং মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব। ধন্যবাদ।